বাংলাদেশের ক্ষেত্রে আপনার দীর্ঘ ১.৫-২ বছর ধরে তারা কিন্তু কনসিস্টেন্টলি এবং পারসিস্টেন্টলি যে বার্তাটা দিচ্ছে, তার থেকে নির্বাচনের পরে ১৮০ ডিগ্রি সমারসল্টে চলে গেছে এরকমের একটা প্রতীতি আমাদের পলিসি মেকারদের অনেকের মনে জন্মেছে। এই জন্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ধরেই নিয়েছেন কাগুজে বাঘ হিসেবে। ৫ জুন যে উপনির্বাচনটি নির্ধারিত হয়ে আছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ছিল। তিনি নানান বিবেচনায় প্রত্যাহার করে নিয়েছেন ১৮ তারিখে। তখনই মনে হয়েছে যে আগাম বার্তা আছে স্টেট উইদিন স্টেট অ্যাক্টরদের কাছে। ৬-৭ সাবেক এবং তৎকালীন বর্তমান কর্মকর্তার উপর এই স্যাংশন আরোপ করা হয়েছিল তা বাংলাদেশে তার কার্যকারিতা হারিয়ে ফেলেছিল এই কারণে যে স্যাংশন প্রাপ্ত হলে তিরস্কৃত হওয়ার বদলে পুরস্কৃত হওয়া যায় এবং পদোন্নতি পর্যন্ত পাওয়া যায়, পদের এক্সটেনশন, পদে থাকার এক্সটেনশন পর্যন্ত পাওয়া যায়। দেখুন, কাল রাতে আমার এক সতীর্থ মার্কিন নাগরিক তিনি আমাকে মাঝরাতে এই বার্তাটি জানান। আমি তখন চেক ব্যাক করার জন্য মার্কিন সার্ভিস অফিসার দুজনের সঙ্গে যোগাযোগ করি এবং তারা আমাকে রিকনফার্ম করেন এবং এরপর অসলো থেকে একজন আমাকে রিকনফার্ম করেন বিষয়টা এবং সেই সঙ্গে আরো কয়েকটা সোর্স থেকে নিশ্চিত হওয়া যায়। পুরো স্টেটমেন্টটার কপি বিভিন্ন সূত্র থেকে পেয়ে আমি কম্পেয়ার করে দেখলাম যে এটার সত্যতা, মানে এই যে স্টেটমেন্টটি ইস্যু করা হয়েছে মার্কিন সরকারের পক্ষ থেকে তাতে কোনো সন্দেহ নেই। এক, দ্বিতীয়ত যে বিষয়টি আপনার দীর্ঘদিন ধরে ভিসা নীতি যেটি মার্কিন বাইডেন প্রশাসনের উদ্ভাবন বা ইনোভেশন বলা চলে, সেটি অনেকাংশে তার দাঁত এবং নখ বা আঁচড় বসানোর ক্ষমতা কার্যকর করতে পারছে না বা কার্যকারিতা হারাচ্ছে মার্কিন নোশন অফ প্রাইভেসির কারণে। এবং ধরুন যিনি স্যাংশন প্রাপ্ত হচ্ছেন বা যার পরিবার স্যাংশন প্রাপ্ত হচ্ছে তিনি জানছেন, আর সংশ্লিষ্ট যারা জানান দিচ্ছেন তারা কিন্তু আর এটা পাবলিক করছেন না। তো ফলে আপনার এই যে সমস্যাটা সেটা কিন্তু আমাদের মতো দেশে এটি প্রভাব বিস্তার করছে এবং এর ফলে যেহেতু আমাদের সমাজে সেন্স অফ প্রাইভেসিটা সেই রকম সরব ভাবে উপস্থিতি জানান দেয় না বা ওই বিষয়টায় আমাদের অভ্যস্ততা নেই, ফলে হোয়ার টু ড্র দ্য লাইন এটি আমরা লালন করি না। এবং সে কারণে যতক্ষণ পর্যন্ত একদম গায়ে রং টং কাদা টাদা মেখে না দেয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত গায়ে সিল চাপড় দিয়ে দেয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার কেউ এটা বিশ্বাসও করতে চান না আর থোড়াই কেয়ারও করেন না। এক, আর তার উপর যে বিষয়টা ইতিমধ্যে আমরা জানি যে র্যাবের জনা ৬-৭ সাবেক এবং তৎকালীন বর্তমান কর্মকর্তার উপর এই স্যাংশন আরোপ করা হয়েছিল তা বাংলাদেশে তার কার্যকারিতা হারিয়ে ফেলেছিল এই কারণে যে স্যাংশন প্রাপ্ত হলে তিরস্কৃত হওয়ার বদলে পুরস্কৃত হওয়া যায় এবং পদোন্নতি পর্যন্ত পাওয়া যায়, পদের এক্সটেনশন, পদে থাকার এক্সটেনশন পর্যন্ত পাওয়া যায়। এই বিষয়গুলো মোটামুটি প্রেসিডেন্স তৈরি হয়েছে। আর আরেকটা হচ্ছে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করে বরং যার কারণে এই ব্যবস্থাটি নেওয়া হলো বা হচ্ছে তার উপকার করে দেওয়া হয়। এবং পদ্মা সেতু নিয়ে যে হইচই শোরগোল প্রথম শুরু হয়েছিল তখন খেয়াল করে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন সাচিবিক, পরবর্তীতে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর মশিউর রহমান। তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর
ব্যবস্থা নেওয়া হয়েছিল, পরে কিন্তু আবার সুন্দর রিইনস্টেটেড হয়েছেন এবং পদ্মা সেতু নিয়ে যে শোরগোল তা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে বলে রেজিমের মনে হয়েছে। তো ফলে আপনার এই নানান রকমের মিশ্র আপনার যে ধারণাটি জনমনে তৈরি হয়েছে তার ফলে অনেকটা কার্যকারিতা হারিয়েছে। আর তারও আগে এলসওয়্যার আপনার খেয়াল আছে সেই গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে মোদিজি যে ভূমিকা পালন করেছিলেন তার উপর স্যাংশন আরোপ করা হয়েছে। দেখুন, আমি দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে পঠন পাঠন এবং গবেষণা করেছি এবং করছি, এবং তার উপর ভিত্তি করেই বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য হাজির করেছি আপনাদের মাধ্যমে জনসমক্ষে গ্লোবালি। এখানে যে বিষয়টি সেটি আমাদের ব্যারিস্টার মোল্লা মহোদয় রিইটারেট করেছেন, রিফর্ম করেছেন। মার্কিনরা পলিসি যে ডিকটাম সেখান থেকে খুব কমই আপনার 180 ডিগ্রি সমারসল্টে যায়। তারা আপনার একটা পলিসি পারসুয়েশনের মধ্যে থাকে এবং কখনো তড়িৎ গতিতে, কখনো স্লো অ্যান্ড স্টাডি এই গতিতে তারা অগ্রসর হয়। বাংলাদেশের ক্ষেত্রে আপনার দীর্ঘ 1.5-2 বছর ধরে তারা কিন্তু কনসিস্টেন্টলি এবং পারসিস্টেন্টলি যে বার্তাটা দিচ্ছে তার থেকে নির্বাচনের পরে 180 ডিগ্রি সমারসল্টে চলে গেছে এরকমের একটা প্রতীতি আমাদের পলিসি মেকারদের অনেকের মনে জন্মেছে। এই জন্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ধরেই নিয়েছেন কাগুজে বাঘ হিসেবে। যে কথা মাও জেদুংয়ের কণ্ঠে মানায় সেটি কিন্তু আমাদের বলাটা কতটা সঠিক, সেটি কতটা বিজ্ঞজনোচিত সে ব্যাপারে উইথ এ পিঞ্চ অফ সল্ট আমি অবশ্য দেখব। এখন ধরুন মাও জেদুং যা বলতেন তা করে দেখাতেন। তিনি হঠাৎ করে বললেন যে চড়ুই পাখি আমাদের ফসল খেয়ে নেয়, সুতরাং সারা দেশে যত চড়ুই পাখি আছে সব নিকেশ করে দাও, এবং সবাই সৎসায় তাই করলো। পরবর্তীতে বিপুল পরিমাণ অর্থ গুনতে হলো মাও প্রশাসনকে কীটনাশক ব্যবহার করার প্রয়োজনে। এই যে আপনার ডগের টেনাসিটি নিয়ে একটা কাজ করে পরে উল্টা বুঝলি রাম পজিশনে যাওয়ার যে ব্যাপারটা সেটা তাদের পক্ষে সম্ভব, যেহেতু ওয়ান পার্টি ওয়ান রুল। আমাদের এখানে কিন্তু অফিসিয়ালি আমরা ওয়ান পার্টি ওয়ান রুলে নেই। ডেমোক্রেটিক একটা ফাসাদ কিন্তু আমাদের মেনটেন করে যেতে হচ্ছে। সংবিধানও সেই রকম নির্দেশনাই আমাদের প্রদান করেছে। এবং এইরকম একটি পরিস্থিতিতে যে বার্তাটি আমরা পেলাম গত রাতে, এটি মার্কিনরাও কিন্তু যথেষ্ট বিচার বিবেচনা করে আমি যেটিকে বলবো একটি সফট টার্গেট তা বেছে নিয়েছে। এবং এটার সূত্র হলো, আমি মানে আপনি যদি আলামত হিসেবে দেখেন, যাকে জড়িয়ে নানান রকম কথাবার্তা বলা হয়ে থাকে সেই ব্যক্তিটি আপনার 5 জুন যে উপনির্বাচনটি নির্ধারিত হয়ে আছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ছিল। তিনি নানান বিবেচনায় প্রত্যাহার করে নিয়েছেন 18 তারিখে। তখনই মনে হয়েছে যে আগাম বার্তা আছে স্টেট উইদিন স্টেট অ্যাক্টরদের কাছে, এবং তারা তাকে পারসুয়েট করেছেন যাতে তিনি আপনি প্রত্যাহার করে নেন। কারণ এইরকম হৃষ্টপুষ্ট হয়ে মহান জাতীয় সংসদে আসনে উপবিষ্ট হন তখন মানে ওই যে রাজহাঁস সোয়ান লেকে যেভাবে ঘুরে বেড়ায়, পানি একটা ফেলে দেয় এবং একবার গর্বিত ভাবে চারণকে জলকেলি করে, সেরকমের একটা দৃশ্য অবলোকন করার সুযোগ সবাই হারাবে, এরকম একটি অবস্থা। আপনার ডক্টর বশির রহমানের ক্ষেত্রে যেটা হয়েছিল বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে পরবর্তীতে রিইনস্টেট করে এবং পুরো বিষয়টাকেই
জলে নিক্ষেপ করার মতো কাণ্ড হয়েছিল। এখানটায় সেটা কিরকম দাঁড়ায় ইটস টু আর্লি টু টেল। তবে যেটি ওই যে র্যাবের উপর যাদের উপর স্যাংশন প্রদান করা হয়েছিল তাদের অনেকেই কিন্তু প্রাপ্তিযোগ ঘটেছে। একজনের এক্সটেনশন হয়েছে, তিনি সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। মানে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে সরকারি বার্তাটি দিয়েছে যে কুছ পরোয়া নেই, কাম হোয়াট মে, উই ডোন্ট গিভ এ ড্যাম, হুএভার ইট মে বি, হু দ্য স্টেট কুড বি, ইত্যাদি। তো এই যে সেই জায়গাটায় তারা স্টিক করেন কিনা, সেখান থেকে বেরিয়ে আসেন কিনা, এর সময়ই বলে দেবে। তবে ব্যারিস্টার মোল্লার সঙ্গে আমি একটা বিষয় একমত, সেটি হচ্ছে মেবি দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, ইট মে কন্টিনিউ, হয়তো ক্লোজ ইন্টারভেলে হতে পারে, অথবা থেমে থেমে হতে পারে, অথবা জাস্ট দে আর ওয়েটিং টু সি ওয়েন ইন্ডিয়ান ইলেকশন ইজ ওভার, এবং তারপরেই হয়তো দেখা যাবে যে আরো অনেক একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা আসতে পারে। অ্যাকচুয়াল যে অ্যাকশন রিসার্চের মতো ফিল্ড থেকে যে ফিডব্যাক গুলো মার্কিনরা পেয়েছে, সেটি হচ্ছে তাদের সেন্স অফ প্রাইভেসি আর বাংলাদেশিদের সেন্স অফ প্রাইভেসি এক নয়। সুতরাং আপনি যিনি যার উপর স্যাংশন বা যে উপর স্যাংশন প্রদান করা হলো, তারা জানলেন আর স্যাংশন প্রদানকারী কর্তৃপক্ষ